নমস্কার, শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব সীতার অন্বেষণ ও রামের বিলাপ। মৃগরূপী মারীচকে বধ করে আশ্রমে ফেরার সময় রাম শৃগালের অশুভ চিৎকার শুনে ভাবলেন, চারিদিকে যেরকম দুর্লক্ষণ দেখছি তাতে মনে হচ্ছে কোনো অমঙ্গল ঘটেছে। আমার স্বরের অনুকরণে মারীচের চিৎকার শুনে লক্ষণ হয়তো সীতাকে ত্যাগ করে অথবা সীতা নিজেই লক্ষণকে আমার কাছে পাঠিয়েছে। জনস্থানের রাক্ষসদের সাথে আমাদের শত্রুতা হয়েছে, এখন সীতা কুশলে থাকলেই মঙ্গল। এইভাবে চিন্তা করতে করতে রাম বিষণ্ণ বদনে লক্ষণকে তারই দিকে আসতে দেখলেন। রাম তাঁর বাঁ হাত ধরে ঈষৎ ভৎসনা করে বললেন, এই রাক্ষস সমাকুল বনে তুমি সীতাকে একলা রেখে এসেছ? তোমার এই কাজ অত্যন্ত নিন্দনীয়। চারিদিকে আমি অমঙ্গল চিহ্ন দেখছি, তাই মনে হচ্ছে রাক্ষসীরা সীতাকে বধ করেছে অথবা ভক্ষণ করেছে। লক্ষণ, আমরা কি আশ্রমে গিয়ে সীতাকে জীবিত দেখতে পাবো? আমার বাঁ চক্ষু কাঁপছে, মন বিষণ্ণ। মনে হচ্ছে সীতা আশ্রমে নেই, সে মরে গেছে অথবা অপহৃত হয়েছে। যিনি আমার প্রাণের চেয়ে প্রিয় সেই বৈদেহী কি জীবিত আছেন? হে লক্ষণ, যে উদ্দেশ্যে আমি নির্বাসিত হয়েছি তা কি সিদ্ধ হবে? সীতা যদি বেঁচে থাকে তবেই আমি আশ্রমে যাব, নইলে প্রাণ ত্যাগ করব। বলো লক্ষণ, তোমার অসাবধানের জন্য রাক্ষসেরা তাকে খেয়ে ফেলেনি তো? দুঃখপীড়িত লক্ষণকে এই সব বললে তিনি দুঃখার্ত রামকে বললেন, আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি। আপনার কণ্ঠস্বরের মতো মারীচের চিৎকার শুনে বৈদেহী ভয়ে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে আমায় বললেন, শিগগির যাও। সীতা বারবার আমাকে যেতে বললে আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, রামের ভয় উৎপাদন করতে পারে এমন রাক্ষস দেখি না। আপনি শান্ত হন। দেবতারাও যুদ্ধে রামকে জয় করতে সমর্থ নয়। কোনো রাক্ষস দুষ্ট অভিপ্রায় রামের স্বর নকল করে ওই রকম চিৎকার করেছে, আপনি ভয় পাবেন না। সীতা তখন মোহগ্রস্ত হয়ে আমার প্রতি অতি দারুণ বাক্য প্রয়োগ করলেন। রাম নিহত হলে তুই আমাকে পাবি, এই রকম পাপ অভিসন্ধি করেছিস? তুই নিশ্চয়ই ভরতের প্ররোচনায় রামের অনুগমন করেছিস। তুই রামের প্রচ্ছন্ন শত্রু, তাই রামের আর্তনাদ শুনেও তার সাহায্যে যাচ্ছিস না। সীতার কথায় আমার খুব রাগ হলো, তাই আশ্রম থেকে চলে এসেছি। রাম বললেন, যাই হোক না কেন, সীতাকে একা ছেড়ে আসা তোমার অন্যায় হয়েছে। তুমি জানো আমি রাক্ষসদের পরাভূত করতে পারি। ক্রুদ্ধা সীতার কথায় তুমিও রাগ করে তাকে ছেড়ে এসে আমার আদেশ লঙ্ঘন করেছ, এতে আমি অসন্তুষ্ট হয়েছি। রাম লক্ষণ তখন দ্রুতপদে আশ্রমে এসে দেখলেন সীতা নেই। বৃক্ষ সকল যেন রোদন করছে, পুষ্প সকল শুকিয়ে গেছে, মৃগপক্ষীগণ মনমরা হয়ে বসে আছে। বনদেবতারাও যেন আশ্রম ছেড়ে চলে গেছেন। রাম তখন বনমধ্যে তন্ন তন্ন করে সীতার অনুসন্ধান করেও তাকে না পেয়ে উন্মত্তের মতো বৃক্ষদের জিজ্ঞাসা করলেন, হে কদম্ব বৃক্ষ, তুমি প্রেয়সী সীতার প্রিয়, তুমি তাকে দেখেছ কি? তার সন্ধান যদি জেনে থাকো তবে আমায় বলো। ও হে অশোক, আমি সীতার শোকে অভিভূত হয়েছি। তুমি সত্তর প্রিয়াকে দেখিয়ে তোমার নাম সার্থক করো, আমাকে অশোক করো। হে জাম্ববৃক্ষ, তুমি যদি আমার জাম্বানু নদ প্রভা স্বর্ণবর্ণা সীতাকে দেখে থাকো, তার বিষয়ে কিছু জেনে থাকো, তবে নিঃশঙ্ক চিত্তে আমায় বলো। ও হে মৃগ শিশু নয়না,
আমার সীতা মৃগদর্শনের জন্য মৃগীদের সাথে থাকতেন? তুমি কি তাকে দেখেছ? হে ব্যগ্র, তুমি যদি আমার প্রেয়সী সীতাকে দেখে থাকো তবে বিশ্বস্ত চিত্তে তার কথা আমায় বলো, তোমার কোনো ভয় নেই। এইভাবে রাম উন্মত্তের মতো প্রতি বৃক্ষ, প্রতি জীব জন্তুর কাছে সীতার সংবাদ জিজ্ঞাসা করলেন। রাম উদ্ভ্রান্তের মতো যেন সীতাকে দেখতে পেয়ে বললেন, হে কমল নয়না, তুমি কেন ছুটছ? কেন তুমি ছুটে যাচ্ছ? আমি যে তোমায় দেখে ফেলেছি গাছের আড়াল থেকে, কেন তুমি উত্তর দিচ্ছ না? তুমি দাঁড়াও, দাঁড়াও, আমার প্রতি কি তোমার এতটুকু দয়া নেই? কি জন্য আমাকে উপেক্ষা করছো? বেশি পরিহাস করা তো তোমার স্বভাব নয়। হে মহাবাহু লক্ষণ, তুমি সীতাকে কোথাও দেখতে পাচ্ছ? এইভাবে বিলাপ করতে করতে রাম এক বন থেকে অন্য বনে দৌড়তে লাগলেন। কখনো বেগে ভ্রমণ, আবার কখনো উদ্ভ্রান্তের মতো ব্যবহার করতে লাগলেন। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।